আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ ইমতিয়াজউদ্দিন ইমরান। প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী ভাই ও বোনেরা, তোমাদের সামনে হয়তো আমি পরিচিত মুখ নই, তবে আজকে থেকে চেষ্টা করব তোমাদের সামনে পরিচিত মুখ হয়ে ওঠার জন্য। তোমাদের সামনে আজকে আমি খুবই পরিচিত একটা টপিক, চেঞ্জিং সেন্টেন্স করার সময় আমরা যেটাকে ব্যবহার করে থাকি বা যেটি আমাদেরকে করতে হয়। পরীক্ষার সময় দেখা যায় এই জায়গা থেকে ডিগ্রি অফ অ্যাডজেক্টিভস থেকে আমাদের 1 মার্ক অথবা 2 মার্কের কোয়েশ্চেন থাকে। তো আজকে আমরা কি করব? আজকে আমরা ডিগ্রি অফ অ্যাডজেক্টিভসের পজিটিভ থেকে, এই যে পজিটিভ ডিগ্রি থেকে কিভাবে কম্পারেটিভ ডিগ্রিতে নিতে হয় এবং পজিটিভ ডিগ্রি থেকে কিভাবে সুপারলেটিভ ডিগ্রিতে নিতে হয় সেটা আজকে আমরা শিখব। শুরুতেই আমি তোমাদের জন্য প্রথম যে রুলস, নো আদার মার্কারযুক্ত যদি কোনো সেন্টেন্স যদি থাকে সেটাকে আমরা পজিটিভ থেকে কম্পারেটিভে কিভাবে নিব এবং পজিটিভ থেকে সুপারলেটিভে কিভাবে নিব সেটি আমরা দেখব। তো শুরুতেই আমি বোর্ডে কি করেছি দেখো, তোমাদের জন্য এই পজিটিভ থেকে কিভাবে কম্পারেটিভ করতে হয়, কিভাবে সুপারলেটিভ করতে হয়, আমি দুটি স্ট্রাকচারই লিখে রেখেছি। তো শুধু স্ট্রাকচার মুখস্থ করলে তো হবে না, আমাদের পর্যাপ্ত পরিমাণ প্র্যাকটিস করতে হবে। ওই জন্য আমি তোমাদের বোর্ডে দুটো সেন্টেন্স লিখে রেখেছি। এই দুটো সেন্টেন্সকে আমরা কম্পারেটিভ করব, তারপর হচ্ছে সুপারলেটিভ করব। তারপর হচ্ছে গিয়ে আমরা যখন এটা করব, করার পরে গিয়ে আমরা হচ্ছে কি করব, এই যে স্ট্রাকচার সেটি আমরা মিলাবো। তো আমরা যত বেশি প্র্যাকটিস করব তত বেশি আমাদের স্ট্রাকচারটা আয়ত্তে চলে আসবে। বোঝা গেছে? তোমাদের জন্য আমি প্রথমে যে সেন্টেন্সটি নিয়েছি সেটি হলো নো আদার থিং ইজ অ্যাজ ইউজফুল অ্যাজ কম্পিউটার। তো এটার বাংলা মিনিংটা কি? বাংলা মিনিংটা হচ্ছে নো আদার থিং, কোনো কিছুই কম্পিউটারের মতো এত উপকারী নয়। ঠিক আছে? তাহলে অর্থটা কি দাঁড়াচ্ছে? আমি যদি আরেকবার যদি বলি, এই যে নো আদার থিং, কোনো কিছুই কম্পিউটারের মতো এত উপকারী নয়। বোঝা গেছে? এইবার আসো, এই যে আমাদের এই সেন্টেন্সটার মধ্যে নো আদার থিং, এটা কি সাবজেক্ট? না। তাহলে আমাদের সাবজেক্টটা কি? এখানে কি নিয়ে কথা বলা হচ্ছে? এখানে কম্পিউটার নিয়ে কথা বলা হচ্ছে। তাহলে কম্পিউটারটা হচ্ছে কি আমাদের সাবজেক্ট। বোঝা গেছে? তাহলে আমরা হচ্ছে পেয়ে গেলাম হচ্ছে সাবজেক্ট। তাহলে আমরা যদি শুরুতে যদি সাবজেক্টটা যদি বসাই, তো সাবজেক্টটা হচ্ছে কি কম্পিউটার। এই যে কম্পিউটার। তাহলে সাবজেক্টটা আমরা বসালাম। এইবার আসো, এই যে সাবজেক্টের সাথে একটা অক্সিলারি ভার্ব বসে না? মানে টু বি ভার্ব বসে কিনা? তাহলে সেটা আমরা কিভাবে বসাবো? সেটা হচ্ছে সাবজেক্ট ও টেন্স অনুযায়ী। তো আমাদের সাবজেক্টটা হচ্ছে কম্পিউটার এবং টেন্সটা আমরা দেখে দেখে বুঝতে পারতেছি যে এটা একটা প্রেজেন্ট টেন্স। কারণটা কি? কারণ এখানে অক্সিলারি ভার্ব আমাদের ইজ দেওয়া আছে। ওকে? তাহলে কম্পিউটারের সাথে আমরা জানি যে ইজ বসে। কি বসে? ইজ বসে। তাহলে কম্পিউটার ইজ। তারপর কি করতে হবে? তারপর হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ যেটা থাকে। অ্যাডজেক্টিভ সাধারণত কোনটা? এই যে অ্যাজ এবং অ্যাজ এর মধ্যখানে যেটা থাকে, মধ্যখানে যে ওয়ার্ডটা থাকে সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা অ্যাডজেক্টিভ বলি। ওকে? তাহলে আমরা একটু দেখি, এখানে অ্যাডজেক্টিভটা আছে হচ্ছে ইউজফুল। কি আছে? ইউজফুল। ওকে। তাহলে ইউজফুলকে আমরা যখন কম্পারেটিভ ডিগ্রিতে নিয়ে যাব তখন সেটা হয়ে যাবে হচ্ছে মোর ইউজফুল। কি হয়ে যাবে? মোর ইউজফুল। তাহলে হচ্ছে আমরা কি লিখলাম? মোর ইউজফুল। ওকে? তাহলে কি হলো? কম্পিউটার ইজ মোর ইউজফুল। এটা আমরা কি করতেছি? আমরা কম্পারেটিভ করতেছি না? তো কম্পারেটিভ করার সময় এখানে তুলনা করা বোঝায়। তাহলে তুলনা করতে গেলে আমরা কি বলি? যে কম্পিউটার অন্য যে কোনো জিনিসের থেকে উপকারী। আবার বলি কম্পিউটার অন্য কোনো জিনিসের থেকে বেশি উপকারী। এটা কি না? তাহলে এটা যদি বলতে চাই তাহলে কম্পিউটার ইজ মোর ইউজফুল কিসের থেকে? অন্য কোনো জিনিসের থেকে। তাহলে দেন এনি আদার। দেন এনি আদার। দেন এনি আদার। ঠিক আছে? দেন এনি আদার কি? অন্য কোনো জিনিস। তাহলে জিনিস জন্য এখানে কি আসছে? থিং আসছে। কি আসছে? থিং আসছে। বোঝা গেছে? এইবার আমি যদি স্ট্রাকচারটা যদি বলি, তাহলে স্ট্রাকচারের শুরুতে যে সাবজেক্ট থাকবে, ওকে? এই যে সাবজেক্ট অনুযায়ী আমাদের একটা অক্সিলারি ভার্ব থাকবে বা টু বি ভার্ব থাকবে, ওকে? থাকলো। এরপর কি করতে হবে? আমাদের যে অ্যাডজেক্টিভ যেটা ছিল সেটার কম্পারেটিভ ফর্ম করতে হবে। ওকে? আমাদের অ্যাডজেক্টিভ ছিল হচ্ছে ইউজফুল, এটার কম্পারেটিভ ফর্ম হচ্ছে মোর ইউজফুল। ওকে, আমরা বসালাম। এরপর কি করতে হবে? এই যে নো আদারের জন্য, এই যে নো আদার যে মার্কারটি আছে, এই নো আদার মার্কারের জন্য আমাদের দেন এনি আদার ইউজ করতে হবে। ওকে, আমরা করলাম। এরপর কি করতে হবে? এরপর হচ্ছে নো আদারের জন্য যখন আমরা দেন এনি আদার ইউজ করে ফেললাম, এরপর নো আদারের পরের অংশ থেকে, নো আদারের পর থেকে শুরু করে আমার যে অক্সিলারি ভার্ব যেটা আছে সেটির আগ পর্যন্ত যে কয়টা ওয়ার্ড থাকবে সেই কয়টা ওয়ার্ড আমরা এখানে বসিয়ে দেব। ওকে? তাহলে এখানে কি আছে দেখো তো? এখানে আছে হচ্ছে থিং। কি আছে? থিং। তাহলে আমরা হচ্ছে এখানে থিংটা বসালাম। ওকে? তাহলে কম্পারেটিভ ফর্মটা কি হচ্ছে? নো আদার থিং ইজ অ্যাজ ইউজফুল অ্যাজ কম্পিউটার। এটাকে যখন আমরা কি করব? কম্পারেটিভ ফর্ম করব, তাহলে কি হবে? কম্পিউটার ইজ মোর ইউজফুল দ্যান এনি আদার থিং। এবার আসো, আমরা এই যে পজিটিভ যে সেন্টেন্সটি ছিল এটিকে এইবার আমরা সুপারলেটিভ করব। বোঝা গেছে? আচ্ছা দেখি। তো সুপারলেটিভ করার জন্য সেম আবার আগের মতো আমার এখানে সাবজেক্ট কি ছিল? কম্পিউটার ছিল। ওকে, তাহলে আমরা হচ্ছে সাবজেক্টে কি লিখবো? কম্পিউটার লিখবো। তাহলে কম্পিউটার
তারপর হচ্ছে কি করতে হবে, সেম আগের মতো এই যে আমার যে টু বি ভার্ব যেটা সেটা ঠিক থাকবে। বোঝা গেছে? তাহলে এতক্ষণে আমরা যখন প্রথমটা করলাম, এখন যখন দ্বিতীয়টা করতে আসলাম, তখন আমরা দেখতেছি যে কি, এই যে আমরা যখন কি করতেছি, কম্পারেটিভ করতেছি বা সুপারলেটিভ করতেছি, আমাদের এখানে সাবজেক্ট আর টু বি ভার্ব যেটা সেটা ফিক্স থাকতেছে। বোঝা গেছে? তাহলে স্ট্রাকচার মুখস্থ করার সময় আমার কি আর এই জিনিসটা কি বারবার মুখস্থ করা লাগবে? লাগবে না। ওকে, আসো। তাহলে কম্পিউটার ইজ, এখানে আমি সুপারলেটিভ করতেছি না, মানে হচ্ছে কি, আমি বলবো যে এই যে আমার যে কম্পিউটার যেটি, তাই না, সেটি হচ্ছে কি সবচেয়ে বেশি উপকারী জিনিস। বোঝা গেছে? এটার থেকে উপকারী আর কিছু নেই। এখানে তো এটাই বোঝানো হচ্ছে, সুপারলেটিভ। বোঝা গেছে? তাহলে এটা যদি করতে চাই, আমাকে অবশ্যই কম্পিউটারটাকে নির্দিষ্ট করতে হচ্ছে যে কম্পিউটারটাই হচ্ছে কি সবচেয়ে উপকারী জিনিস। তাহলে আমি এখানে কি ইউজ করবো, দেখো তো, কম্পিউটার ইজ দা, কি ইউজ করব, দা ইউজ করব। তাহলে কম্পিউটার ইজ দা, এইখানে দেখো অ্যাডজেক্টিভ যেটা ছিল সেটা সুপারলেটিভ ফর্ম করব। এই যে অ্যাডজেক্টিভ ছিল হচ্ছে ইউজফুল, এটার যখন আমি সুপারলেটিভ ফর্ম করব সেটা হয়ে যাবে কি মোস্ট ইউজ, কি হয়ে যাবে, মোস্ট ইউজফুল। ওকে, এই যে আমি মোস্ট ইউজফুল লিখে ফেললাম। তাহলে কম্পিউটার ইজ দ্য মোস্ট ইউজফুল। এরপর কি করতে হবে, এরপর হচ্ছে সেম আগের মতো, এই যে আমার যে নো আদার থেকে, নো আদারের পরের অংশ থেকে শুরু করে অক্সিলারি ভার্বের আগ পর্যন্ত, তাহলে এখানে শুধু আছে কি, আছে শুধুমাত্র থিং। তাহলে আমরা এখানে কি বসাবো, এইবার দেখো আমাদের দ্বিতীয় যে সেন্টেন্সটি ছিল সেটি হচ্ছে নো আদার পিক ইন দ্য ওয়ার্ল্ড ইজ অ্যাজ হাই অ্যাজ মাউন্ট এভারেস্ট। ওকে, এটার মিনিংটা কি হচ্ছে যে নো আদার পিক, পিক মানে কি, পিক মানে হচ্ছে শৃঙ্খ। আমরা তো শৃঙ্খ তো চিনি, তাই না, পর্বত শৃঙ্খ বলি না আমরা, মানে সবচেয়ে উঁচু যে জায়গাগুলো, তাই না, সেটাকে তো আমরা শৃঙ্খ বলি। তাহলে পিক মানে হচ্ছে কি শৃঙ্খ। তাহলে নো আদার পিক ইন দ্য ওয়ার্ল্ড মানে হচ্ছে কি যে বিশ্বের কোনো শৃঙ্খ নেই, ইজ অ্যাজ হাই অ্যাজ মাউন্ট এভারেস্ট, মাউন্ট এভারেস্টের মতো উঁচু। তাহলে অর্থটা কি দাঁড়াচ্ছে যে বিশ্বের কোনো শৃঙ্খ মাউন্ট এভারেস্টের মতো উঁচু নয়। বোঝা গেছে? এটাকে কম্পারেটিভ করতে হবে, কি করতে হবে, কম্পারেটিভ, মানে হচ্ছে কি তুলনা করতে হবে, কি করতে হবে, তুলনা। আসো আমরা করি আবার সেম আগের মতো। এইখানে আমার সাবজেক্টটা কি দাঁড়াচ্ছে, সাবজেক্ট হচ্ছে মাউন্ট এভারেস্ট, কারণ আমরা এখানে মাউন্ট এভারেস্টকে নিয়ে কথা বলছি। ওকে, তাহলে আমি যদি প্রথমে যে সাবজেক্টটা যদি লিখি যে মাউন্ট এভারেস্ট, মাউন্ট এভারেস্ট, এরপর কি করতে হবে, সেম আগের মতো, এই যে মাউন্ট এভারেস্ট যে সাবজেক্টটি আছে এবং উপরে যে টেন্সটি আছে, এই দুটি অনুসারে আমরা কি টু বি ভার্বটা বসাবো। তাহলে এখানে টু বি ভার্ব কি আসতেছে, ইজ আসতেছে। ওকে, তাহলে মাউন্ট এভারেস্ট ইজ। তারপর আমরা জানি যে আমাদের যে অ্যাডজেক্টিভ যেটা ছিল, এই যে অ্যাডজেক্টিভ সেখানে হচ্ছে হাই, মানে মাউন্ট এভারেস্টের কি গুণ নিয়ে কথা বলা হচ্ছে, মাউন্ট এভারেস্ট উঁচু, তাহলে এখানে আমাদের অ্যাডজেক্টিভটা কি আসবে, হাই আসবে। তো হাই এর যে কি কম্পারেটিভ ফর্ম যেটা, সেটা আমাকে এখানে লিখতে হবে। তাহলে আমি কি লিখতে পারি যে মাউন্ট এভারেস্ট ইজ, তাহলে এই যে হাই যেটা, সেটার কম্পারেটিভ ফর্ম হচ্ছে হায়ার, কম্পারেটিভ ফর্ম হচ্ছে কি হায়ার। তাহলে মাউন্ট এভারেস্ট ইজ হায়ার। এরপর আমাকে কি করতে হবে, নো আদারের জন্য যে মার্কার দেন এনি আদার, সেটাকে নিয়ে আসতে হবে, দেন এনি আদার, তুলনা করা হচ্ছে। দেন এনি আদার কি হবে, এই যে নো আদারের জন্য আমরা যখন দেন এনি আদার বসালাম, তখন নো আদারের পরের থেকে শুরু করে, পর থেকে শুরু করে আমাদের যে অক্সিলারি ভার্ব পর্যন্ত, অক্সিলারি ভার্বের আগ পর্যন্ত যে অংশটা ছিল, মানে হচ্ছে পিক ইন দ্য ওয়ার্ল্ড, এই কথাটা আমাদেরকে এখানে লিখতে হবে, পিক ইন দ্য ওয়ার্ল্ড। বোঝা গেল? তাহলে আমরা কি লিখলাম যে মাউন্ট এভারেস্ট ইজ হায়ার দেন এনি আদার পিক ইন দ্য ওয়ার্ল্ড, মানে হচ্ছে কি মাউন্ট এভারেস্ট অন্য যে কোনো শৃঙ্খ থেকে, অন্য যে কোনো শৃঙ্খ থেকে উঁচু, কম্পেয়ার করা হচ্ছে। ওকে, এরপর দেখো আমাদের কি করতে হবে, সুপারলেটিভ ডিগ্রিটা করতে হবে। কিভাবে করব, সেম আগের মতো। সুপারলেটিভ ডিগ্রি মানে কি, মানে আমি এখানে বলবো যে মাউন্ট এভারেস্টটাই হচ্ছে কি পৃথিবীর সবচেয়ে উঁচু শৃঙ্খ। বোঝা গেছে? আমি এটাকে নির্দিষ্ট করে বলবো, তাই না? তাহলে আমি যদি বলতে চাই আবার সেম আগের মতো কি করতে হবে, আমাকে সাবজেক্টটা লিখতে হবে, সাবজেক্টটা হচ্ছে কি মাউন্ট এভারেস্ট। তাহলে মাউন্ট এভারেস্ট লিখলাম, এটার জন্য যে টু বি ভার্ব হবে ইজ, সেটাও আমরা লিখলাম। তাহলে মাউন্ট এভারেস্ট ইজ, কি করতে হবে, আমাদের নির্দিষ্ট করার জন্য আমাদের যে দি যে মার্কারটা সেটা নিয়ে আসতে হবে। ওকে, তাহলে মাউন্ট এভারেস্ট ইজ দি। তারপর কি করতে হবে, তারপর আমাদের যে অ্যাডজেক্টিভ যেটা ছিল সেটার সুপারলেটিভ ফর্ম করতে হবে। এই যে হাই, এটার সুপারলেটিভ ফর্ম হচ্ছে কি হাইয়েস্ট, সেটা সুপারলেটিভ ফর্ম হচ্ছে কি হাইয়েস্ট, ইএসটি যোগ হবে, কি যোগ হবে, এই যে হাই এর সাথে ইএসটি যোগ হবে। ওকে, তাহলে মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট। তারপর কি হবে, এরপর হচ্ছে নো আদারের পর থেকে যে বাকি অংশ ছিল সেটা, যে পিক ইন দ্য ওয়ার্ল্ড, পিক ইন দ্য ওয়ার্ল্ড। বোঝা গেল? সহজ কিনা? তাহলে আমরা যখন কি করব, পজিটিভ থেকে যখন কম্পারেটিভ করব, তখন আমাদের কি করতে হবে, তখন আমাদেরকে নো আদারের জন্য দেন এনি আদার যে মার্কারটা সেটাকে আনতে হবে। এবং আমরা যখন কি করব, সুপারলেটিভ যখন করব, তখন আমাকে দি যে মার্কারটা সেটাকে নিয়ে আসতে হবে। এরপর হচ্ছে বাকি কাজগুলো আমরা কি করব, প্র্যাকটিস যত করব তত বেশি আমাদের কি স্ট্রাকচারটা মনে পড়ে যাবে।
তো আমরা একটা জিনিস খেয়াল রাখবো, স্ট্রাকচার মুখস্থ না করে আমরা কি করব, এই যে আমরা বেশি বেশি প্র্যাকটিস করব। যত বেশি প্র্যাকটিস করব তত বেশি জিনিসটা আমার মনে থাকবে। ওকে, তো আমরা এই পর্যন্ত দুটো সেন্টেন্স কি করলাম, কম্পারেটিভ সুপারলেটিভ করলাম। তো আমি আরও দুটি সেন্টেন্স তোমাদেরকে কি করিয়ে দিব। এবার তোমাদের জন্য তৃতীয় যে সেন্টেন্সটি আমি নিয়েছি সেটি হলো নো আদার বার্ড ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ ইট। এটির অর্থ কি দাঁড়াচ্ছে? এটির অর্থ হলো কোনো পাখি এটির মতো এত সুন্দর নয়। কোনো পাখি, নো আদার বার্ড, কোনো পাখি এটির মতো এত সুন্দর নয়। বোঝা গেছে না? তাহলে এখানে সাবজেক্টটা কি হচ্ছে, এটি, মানে হচ্ছে এই পাখিটিকে বোঝানো হচ্ছে। তাহলে ইট, তাহলে ইট হচ্ছে কি আমাদের সাবজেক্ট। তাহলে আমরা হচ্ছে ইট বসালাম। এরপর কি করতে হবে, সেম সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী আমাদের অক্সিলারি ভার্ব বসাতে হবে। তাহলে ইটের সাথে এখানে অক্সিলারি ভার্ব বলবে হচ্ছে ইজ। তাহলে ইট ইজ, তারপর কি করতে হবে, আমাদের এখানে যে অ্যাডজেক্টিভ যেটা আছে সেটা হচ্ছে বিউটিফুল। তাহলে বিউটিফুলের কম্পারেটিভ ফর্ম কি হয়, যে মোর বিউটিফুল। তাহলে ইট ইজ মোর বিউটিফুল, ইট ইজ মোর বিউটিফুল। তারপর কি করতে হবে, আমাদের যে নো আদার যেটি ছিল সেটির জন্য কি করতে হবে, দেন এনি আদার ইউজ করতে হবে, দেন এনি আদার ইউজ করতে হবে। ওকে, আমরা ইউজ করলাম। এরপর কি করতে হবে, দেন এনি আদারের পরের অংশ থেকে শুরু করে অক্সিলারি ভার্বের আগ পর্যন্ত। তো এখানে শুধুমাত্র একটা ওয়ার্ডই কি এই অংশের মধ্যখানে আছে। তাহলে আমরা কি লিখবো, দেন এনি আদার বার্ড। তাহলে দেখো তো পুরো সেন্টেন্সটা কি দাঁড়াচ্ছে, ইট ইজ মোর বিউটিফুল দেন এনি আদার বার্ড। ওকে, এইবার দেখো এটাকে ঠিক সেম ভাবে আমরা কি করব, সুপারলেটিভ করব। কি হবে দেখো তো, আমরা কি করব, প্রথম হচ্ছে সাবজেক্টটা লিখব ইট ইজ, তারপর কি করতে হবে, এটাকে যেহেতু নির্দিষ্ট করে বলবো আমাদের অবশ্যই দি ইউজ করতে হবে। ইট ইজ দি, আমরা যখন বিউটিফুলকে যখন সুপারলেটিভ ফর্মে নিয়ে আসবো তখন সেটা হয়ে যাবে কি মোস্ট বিউটিফুল হয়ে যাবে, মোস্ট বিউটিফুল। ওকে, তাহলে ইট ইজ দি মোস্ট বিউটিফুল, তারপর কি বার্ড ইউজ করবো আমরা। ওকে, বোঝা গেছে, খুব সহজ। এরপর দেখো চতুর্থ যে সেন্টেন্সটি আমি তোমাদের জন্য নিয়েছি সেটি হলো নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ টল অ্যাজ হি। বুঝতে পারছো? এবার তো তোমরা পারবা। কি করতে হবে, সেম আবার আগের মতো আমাদেরকে সাবজেক্টটা নিতে হবে। এখানে সাবজেক্ট হচ্ছে হি। তারপর কি করতে হবে, আমাদের টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্বটা নিতে হবে। তাহলে হি এর সাথে ইজ বসবে, হি ইজ। তারপর কি করতে হবে, অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম করতে হবে। তাহলে হি ইজ কি বলবো আমরা, বলো তো, হি ইজ টলার। কি বলবো, হি ইজ টলার। তারপর কি করতে হবে, নো আদারের জন্য দেন এনি আদার ইউজ করতে হবে, দেন এনি আদার, দেন এনি আদার। তারপর কি করতে হবে, তারপর নো আদারের পরের অংশ থেকে শুরু করে অক্সিলারি ভার্বের আগ পর্যন্ত। তো এখানে আছে কি, বয় ইন দ্য ক্লাস, তাহলে আমাকে এই অংশটা বসিয়ে ফেলতে হবে, বয় ইন দ্য ক্লাস। ওকে, এইবার দেখো আমরা সুপারলেটিভ করব। সেম আবার আগের মতো কিভাবে করতে হবে, আমাকে সাবজেক্টটা নিতে হবে। তারপর কি করতে হবে, আমাদেরকে কি সাবজেক্ট ও টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসাতে হবে, হি ইজ। তারপর কি করতে হবে, নির্দিষ্ট করার জন্য আমাকে দি বসাতে হবে, হি ইজ দি। তারপর দেখো তো আমাদের এখানে অ্যাডজেক্টিভ কি ছিল, টল ছিল। টলারকে যদি আমরা সুপারলেটিভ ফর্ম যদি করি তাহলে কি হবে, টলেস্ট। কি হবে, টলেস্ট, ইএসটি যুক্ত হবে। কি যুক্ত হবে, ইএসটি। তাহলে হি ইজ দি টলেস্ট। তারপর কি করতে হবে, নো আদারের পরের অংশ থেকে অক্সিলারি ভার্বের আগ পর্যন্ত। তাহলে বয় ইন দা, বয় ইন দা ক্লাস। ওকে, বোঝা গেছে? তো প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, ইতিমধ্যে আমি পজিটিভ থেকে কিভাবে কম্পারেটিভ এবং পজিটিভ থেকে কিভাবে সুপারলেটিভ করতে হয় সেটি নিয়ে আমি তোমাদেরকে স্ট্রাকচারটা দেখিয়েছি এবং প্র্যাকটিসের মাধ্যমে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। ঠিক আছে, এরপর আমি তোমাদের জন্য দেখো বোর্ডে একটা হোমওয়ার্ক লিখে দিছি, সেটি হচ্ছে নো আদার মেটাল ইজ অ্যাজ হেভি অ্যাজ লেড। বুঝা গেছে? এই যে এটা তোমরা কি করবা, হোমওয়ার্ক করবা। করে কি করবা, করে কমেন্ট বক্সে সুন্দরভাবে এটাকে কি করবা, ছবি তুলে পাঠিয়ে দিবা। বুঝা গেছে? তোমরা সবাই চেষ্টা করবা। আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। যদিও এটা প্রথম ক্লাস ছিল, হয়তো আমার কোথাও ভুল থাকতে পারে, তো তোমরা সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা এবং আমার জন্য যদি কোনো উপদেশ থাকে এবং পরবর্তীতে তোমরা আমার থেকে কোন ক্লাসটি চাও সেটি তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।